রিল্যাক্সেশন টেকনিক আর পিএফজেম টেকনিক। 4 নম্বরটা কে লিখেছেন? কেউ লিখতে পেরেছেন 4 নম্বরটা? 4 নম্বরটা কে লিখেছেন? একটু ভিডিও অডিও অন করে বলুন। 4 নম্বর কেউ লিখেছেন? মাইক অন করে বলুন। আচ্ছা, গুড ইভিনিং। ইয়েস, 4 নম্বরটা আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা মেন্টাল ওয়ার্ক স্টেশনে যাব এবং আমরা কিন্তু চি এনার্জি চি এনার্জি এবং মেন্টাল এনার্জি লাইট মেডিটেশন যেটাকে বলা হয়, চি এনার্জি আমরা ফিল করব। ঠিক আছে, চলুন সবাই রেডি, চলুন স্টার্ট করা যাক। হ্যাঁ, জয়েন হয়ে গেছে সবাই, স্টার্ট করে ফেলি, চলুন। ফার্স্ট আমরা প্রথম মেডিটেশন করব। প্রথম মেডিটেশনটা আমরা একটু অন্যভাবে করব। কিরমভাবে করব না, প্রথম মেডিটেশনটা আমরা অ্যাফার্মেটিভ মেডিটেশন করব না, প্রথম মেডিটেশনটা আমরা শাম্ভবী মুদ্রায় গিয়ে করব। প্রথম মেডিটেশনটা আমরা কি করব, শাম্ভবী মুদ্রায় গিয়ে করব। শাম্ভবী মুদ্রা কি, আমরা স্ট্রেট হয়ে বসবো, আমাদের থার্ড আই পয়েন্ট হচ্ছে এইটা। সো আমরা আমাদের দুটো কনসেন্ট্রেশন, দুটো আইবল কি করব, আমাদের পুরো, আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটু আমাকে নিজেকে একটু ইয়ে করি, পুরো কনসেন্ট্রেশন আমার থার্ড আই অপশানে। ঠিক আছে, কিভাবে পুরো কনসেন্ট্রেশন দেব, শাম্ভবী মুদ্রায় দেখতে থাকবো। আমার 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 নিজের কপালের থার্ড আই পজিশনটা দেখার চেষ্টা করব। 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ড কাউন্ট করব, তারপর চোখ বন্ধ করবেন সবাই। রেডি, স্টার্ট। সবাই নিজের থার্ড আই পয়েন্টটার দিকে দেখবার চেষ্টা করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন ধীরে 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 ধীরে। যতক্ষণ মনে হয় ততক্ষণ চোখ বন্ধ করে রাখবো। ওয়ান টু ফাইভ কাউন্ট করবো, চোখ খুলবো সবাই। 1, 2, 3, 4, 5। ওপেন ইউর আইস, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। চোখ খুলেছেন, এবার হাতটা রাফ করে নিজের চোখে দিন। এটা হতে পারে যে চোখ খুলতে ইচ্ছা করবে না, এটা হতে পারে চোখ ভারী হয়ে যেতে পারে, বা থার্ড আই পয়েন্ট ভারী হয়ে যেতে পারে। কার কার এটা ফিল হয়েছে, চোখ খুলতে ইচ্ছে করছে না, থার্ড আই পয়েন্ট একটু ভারী হয়ে গেছে, কার কার? ওকে, ওকে, ওকে। আচ্ছা, সুপ্রকাশ বাবু করতে পেরেছেন? ওকে, ওকে। আচ্ছা, এইটা আমরা আরেকবার করব। এবার হচ্ছে গাইডেড মেডিটেশনের দ্বারা, এবং ডিপে যাব আমরা। এই মুহূর্তে আপনাদের মেন্টাল স্টেজ নর্মালাইজড হবে। এই মুহূর্তে আপনি রিল্যাক্স ফিল করবেন। অসিত বাবু রিল্যাক্স ফিল করছেন এই মুহূর্তে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর চোখ খুলতে ইচ্ছে করছিল না অসিত বাবু? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে, ভেরি গুড। সো এবার আমরা যেটা করব, এটা করছি আমরা মনের আলফা লেয়ারে যাব মেডিটেশনের দ্বারা।
এবং আলফা লেয়ারে গিয়ে আমরা সেই মেডিটেশনটি করব। এটা গাইডেড থাকবে, মন দিয়ে এটা করবেন। এবং আমি যেভাবে করাচ্ছি আপনারা কনসাস মাইন্ড আনবেন না, সাবকনসাস মাইন্ডে থাকবেন। সুপার কনসাস মাইন্ডে আমি নিয়ে যাব আপনাদের প্রত্যেককে। হতে পারে আপনাদের চোখ দিয়ে জলও পড়তে পারে, ঠিক আছে? ওটা ভাববার বিষয় নয়, খুব গভীরে যাবেন আপনারা। এটা 100% শিওর আমি এটা করাচ্ছি। চলুন একটা মিউজিক অন করব, তারপর স্টার্ট করছি। Yes. Very nice. আবার এবারে আমরা কি করব, আমাদের নাকের ডগা, ঠিক আছে? আমাদের নাকের ডগার দিকে লক্ষ্য করব, ঠিক আছে? নাকের ডগা, দুটো চোখ দিয়ে নাকের ডগার দিকে লক্ষ্য করব। রেডি, স্টার্ট। সবাই নাকের ডগার দিকে লক্ষ্য করব। ধীরে ধীরে চোখ বন্ধ করুন, ধীরে 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 ধীরে। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের 1000 গুণ গভীরে এই জায়গায় আপনারা শান্ত, ধীর, স্থির, রিল্যাক্সড হয়ে গেছেন। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। এই মুহূর্তে আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসেলস রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। প্রত্যেকে হালকা হয়ে গেছেন, হালকা বোধ করছেন, শান্ত হয়ে গেছেন। আমি 10 to 1 কাউন্ট করব, আপনারা মনের আরো 100 গুণ গভীরে পৌঁছে যাবেন। 10 9 8 7 6 5 4 3 2 1। আপনারা মনের আরো 1000 গুণ গভীর, আরো 100 গুণ গভীর ভেতরে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি স্থির, শান্ত, রিল্যাক্স হয়ে গেছেন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মনের গভীর থেকে একটি সাদা উজ্জ্বল আলো মনের গভীর থেকে বেরিয়ে আসছে। সেই আলো বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। সেই আলো বড় হচ্ছে, সাদা উজ্জ্বল আলো বড় হতে হতে আপনার চোখের সামনে চলে এসেছে। সেই আলোর মধ্যে
দেখুন এক জ্যোতি, যাকে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন তোকে, কাকে দেখতে পাচ্ছেন আলোর মধ্যে? বিশাল আলো, তার মধ্যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন। আপনি যাকে মানেন তিনি আপনার সামনে প্রস্তুত। আপনি তার কাছে আশীষ গ্রহণ করছেন। আপনি মন থেকে যা যা কষ্ট দুঃখ, সব কষ্ট দুঃখের কথা তাকে বলছেন। আপনার ইষ্টকে আপনি বলছেন, যাকে আপনি খুব মানেন। আপনি কেঁদে কেঁদে আপনার ইষ্টকে বলছেন, আপনার মনের ইচ্ছা বলছেন। আপনি মন থেকে সমস্ত নেগেটিভিটি আপনি বার করে দিয়েছেন, কান্নার দরুন বার করে দিয়েছেন। আর যাকে দেখছেন তিনি আপনাকে আশীষ করছে। আপনি ফিল করছেন, ভালো ফিল করছেন। আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। আপনাকে আশীষ করছে এবং লাইট আপনাকে উজ্জ্বল করছে। আপনাকে ব্লেসিংস দিয়ে আপনার ইষ্ট ওই জায়গা থেকে চলে গেলেন। আপনি এখন হ্যাপি, আপনি এখন হ্যাপি, কনফিডেন্ট, কনফিডেন্ট, কনফিডেন্ট। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি, এবং আপনি একজন দারুণ ট্রেনার। আপনি একজন হেডমাস্টার মশাই হয়ে গেছেন এবং পরীক্ষায় ভালো ফল করেছেন। যে যে পরীক্ষা আপনি দিতে চলেছেন, সমস্ত পরীক্ষায় আপনি ভালো ফল করেছেন। যেখানে যেখানে পরীক্ষা দিচ্ছেন, সব পরীক্ষা ভালো ফল হচ্ছে। ফিল করছেন, হ্যাপি ফিল করছেন। আপনি জিতেছেন, আপনি জিতেছেন, আপনি জিতেছেন। সবাই আপনাদের কথায় মোটিভেটেড হচ্ছে। আমি 1 to 5 কাউন্ট করব, আস্তে আস্তে আপনারা উপরে উঠে আসবেন, নর্মাল হবেন। 1 2 3 4 5, উপরে উঠে এসেছেন। আমি 1 to 10 কাউন্ট করব, আপনারা 10-এর সংখ্যায় চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10. Open your eyes. চোখ খুলুন ধীরে ধীরে ধীরে। ভেরি গুড, ভেরি গুড। চোখ খুলুন, হাত থেকে রাফ করুন, হাত থেকে রাফ করুন, হাত থেকে রাফ করুন। ধীরে ধীরে চোখ খুলুন, হাতে রাফ করে নিজের চোখে। আমাকে বলুন তো কেমন লাগছে এখন? কি দেখলেন? কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে এখন এই মুহূর্তে? যেটা ঘটেছে সেটাই বলবেন। যদি কিছু দেখে থাকেন, যদি কিছু ফিল করে থাকেন, বলবেন কেমন ফিল হচ্ছে কমেন্ট বক্সে। কতটা করতে পেরেছেন, কেমন ফিল হচ্ছে? হুম, আর কি মনে হচ্ছে? মনে হওয়াটা ক্লিয়ারলি জানতে হবে। অসিত বাবু, কি ফিল করছেন? অসিত বাবু, আচ্ছা আচ্ছা, খুব হালকা মনে হচ্ছিল। আচ্ছা,
ঘাড় ভারী হওয়ার কারণ হচ্ছে যে কসমিক এনার্জি আপনার বডি দিয়ে আসছে, তো তো ওই জন্য ঘাড়টা ভারী হয়ে আছে। অসুবিধা নেই, চোখ বন্ধ করে যাদের যাদের, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ভেরি নাইস। একদম চোখ খুলতে ইচ্ছে করছিল না, একদম। ভীষণ শান্তি লাগছে, একদম ভালো, ভেরি গুড, একদম। যখন লাইটটা ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন, লাইট, কারা কারা লাইট ভিজুয়ালাইজ করতে পেরেছিলেন দেখি একটু হ্যান্ড রেজ করুন তো, তারপরেরগুলো যাচ্ছি। শক্তি পাবো, ভেরি গুড, ভেরি নাইস, ইয়েস, ওকে, বাহ, ভেরি নাইস। সুপ্রকাশ বাবু, করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, ওকে, আমি কিন্তু আমার দাদুকে দেখেছি, আচ্ছা, খুব বাহ, ভালোবাসতেন। আমার দাদু এসেছিলেন, আমি দেখেছি। আচ্ছা, ভেরি গুড। দেখুন এখন হালকা ফিল হবে মনের যে, অনেকে দেখবেন চোখ দিয়ে জল পড়ছিল, কারোর কি চোখ দিয়ে জল পড়েছে? কেউ কি চোখ দিয়ে জল ফেলেছেন? অ্যাকচুয়ালি হয় কি, হ্যাঁ, অ্যাকচুয়ালি হয় কি, যদি চোখ দিয়ে জল পড়ে, আমাদের অনেক ব্লকেজ থাকে, এই সায়েন্সটা একটু বুঝে নিন। হ্যাঁ, আমাদের অনেক না বলা ব্লকেজ থাকে আমাদের মাইন্ডের মধ্যে, যে ব্লকেজগুলো আমাদের পরবর্তীকালে প্রবলেম ক্রিয়েট করে। তো যদি আপনার চোখ দিয়ে জল পড়ে যায়, তাহলে কি হবে, ওই ব্লকেজটা সরে গেল। দেখবেন যে কেউ গুম খেয়ে যায়, জীবনে তো অনেক চাপানোতর, মানে অনেক আপস অ্যান্ড ডাউনস, সবাই তো সবকিছু এক্সপ্রেস করতে পারে না, ওই দুঃখটা ভেতরে রয়ে যায়। দুঃখটাকে যদি কেঁদে বার করিয়ে দেওয়া যায়, এটাকে বলে ডিটক্সিফিকেশন, মেন্টাল ডিটক্সিফিকেশন, তাহলে কি হবে, আপনি হালকা হয়ে যাবেন। ঠিক আছে, তো প্রসেস হচ্ছে, এইবারে দেখবেন যে আপনার মধ্যে কি কি আসছে, এবার প্রি এক্সাম টেকনিক যা হবে, আমি আপনাকে বলছি শোনেন সবাইকে, আমাদের হেডমাস্টার মশাইগণ সবাইকে বলছি, এখন সবাই হেডমাস্টার মশাই এখানে যতজন আছেন, আমার এখানে প্রিয় হেডমাস্টার মশাইগণ, আপনারা যদি প্রত্যেক দিন প্রত্যহ আপনারা যদি এই মেডিটেশন করেন, যেগুলো পরপর করাচ্ছি, লিখে নিয়েছেন, সত্যি সত্যি বলছি আপনার এই কোশ্চেনগুলোই পড়বে। আপনার তখন কি হবে, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনাকে সাজেশন লাগবে না, কি হবে তখন, মেডিটেশন করে বুঝে যাবেন কি আসতে পারে। ফ্যাক্ট, আমি করাবো, এবং আমি আপনাদের আজকে লিখে দিচ্ছি, যারা যারা মন দিয়ে করবেন, তারা দেখবেন পরীক্ষার খাতায় কমন পেয়েছেন পেয়েছেন, এবং এখানে বসে থেকে ভিজুয়ালাইজ হবে কোনগুলো আসছে, আমি ইনস্ট্যান্ট বলছি। এবং সবার কাছে আমি সবার লাস্টে আমি রিভিউ নেব, ঠিক আছে, কি দেবেন তো নাকি? সবার লাস্টে রিভিউ হবে তো? ঠিক, চলেন। এবারে যেটা করব, এবারে আমাদের ইনটিউশনটাকে একটু স্ট্রং করতে হবে, ঠিক আছে, এনার্জির দ্বারা। কি এনার্জি না চি এনার্জি, আমার পুরনো স্টুডেন্টরা চি এনার্জি জানে, বাট আমি আজকে আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্রত্যেকের নিজের ভিডিওটা অন করবেন, প্লিজ এভরিওয়ান। চি এনার্জির ক্যাপাবিলিটিতে আমি এখনই বলবো আপনাদের, ঠিক আছে, কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আমি বলছি। আচ্ছা, সর্বাণী ম্যাম, আপনি করতে পেরেছিলেন ম্যাম মেডিটেশনটা? হ্যাঁ শ্রাবণী, হ্যাঁ পেরেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওকে ওকে, শ্রাবণী ম্যাম, ওকে। সো এগুলো করুন, স্যার, এবং হ্যাঁ, বল। স্যার এইগুলো খুব টান ধরছিল। আচ্ছা, হ্যাঁ ওটা হয় একটু, অসুবিধা নেই। আচ্ছা, এবার এটা কর। অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে 7টা চক্র আছে, মূলাধার চক্র থেকে ক্রাউন চক্র অবধি। আর আমাদের যে ম্যানিফেস্টেশন হয় এবং স্পিরিচুয়াল যে গ্রোথগুলো বাড়ে, সেই সমস্ত কিছু আমাদের মূলাধার চক্র থেকে উঠে আসে। মূলাধার চক্র হচ্ছে
আমাদের শক্তিপুঞ্জ বলা হয়। আর এই চক্র থেকেই আমাদের শক্তি আসে, বিভিন্ন বিভিন্ন চক্রে যায়, যেমন থার্ড আই চক্র, যেখানে আমরা ইনটিউশন এবং আমরা ল অফ অ্যাট্রাকশনের নাম শুনেছি। আমরা এর আগে এনএলপি ক্লাস করেছি, তো যারা যারা আমার ছিলেন তারা জানেন প্রত্যেকটা কিভাবে হয়। আজকে একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া হবে, যে আপনারা যে মেডিটেশনের সঙ্গে আপনারা আপনাদের ভিজুয়ালাইজেশন এতটাই স্ট্রং হবে ইনটিউশন পাওয়ার চি এনার্জির দ্বারা, আপনারা বুঝতে পারবেন। ওকে, একটু ডিফারেন্ট চি এনার্জি হবে। সো আচ্ছা, আপনারা কি করবেন, আপনারা এই মুদ্রা, এই মুদ্রা, এই মুদ্রা দেখতে পাচ্ছেন দু হাতে, এই যে এই যে এই যে এইখানে যে একটা দাগ আছে, এইখানে, এই, হ্যাঁ, এই মুদ্রা, এই মুদ্রায় হাতটাকে কোলে রাখুন, চোখ বন্ধ করে স্ট্রেট হয়ে বসুন। পুরো কনসেন্ট্রেশন আপনার হাতের তালুর মাঝখানে, খুব সুন্দরভাবে চোখ বন্ধ। এইবার পুরো কনসেন্ট্রেশন হাতের তালুর মাঝখানে। আমি 3 to 1 কাউন্ট করব, আপনারা এই হাতটা যেটা জুড়ে আছেন সেটা ছেড়ে দেবেন। 3 to 1 কাউন্ট করব, হাতটা যেটা জুড়ে আছেন সেটা আস্তে আস্তে ছেড়ে দেবেন। 3 2 1, ধীরে ধীরে হাতটা ছেড়ে দিন, আঙুলটা আঙুলের থেকে আলাদা করে রিল্যাক্স করে দিন। এবার পুরো কনসেন্ট্রেশন আপনার হাতের তালুর মাঝখানে, চোখ বন্ধ অবস্থায়। টেক এ ডিপ ব্রিথ, শ্বাস নিন গভীর নাভি অবধি, ধীরে ধীরে এক্সহেল করুন, আবার ইনহেল করুন, শ্বাস নিন ধীরে ধীরে, এক্সহেল করুন, আবার ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে, আবার এক্সহেল করুন, আবার ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে, এক্সহেল করুন। এইবার ভিজুয়ালাইজ করছেন মনের পর্দায় নেচারের ব্লু কালারের কসমিক এনার্জি, নেচারের ব্লু কালারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে প্রবেশ করছে, এবং সেই এনার্জি আপনার মূলাধার চক্রে গিয়ে স্টোর হচ্ছে। ভিজুয়ালাইজ ইট। নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং মূলাধার চক্রে গিয়ে স্টোর হচ্ছে। নেচারের কসমিক এনার্জি, নেচারের কসমিক এনার্জি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে প্রবেশ করছে, মূলাধার চক্রে গিয়ে স্টোর হচ্ছে। নেচারের কসমিক এনার্জি আপনার হাতের মধ্যে দিয়ে প্রবেশ করছে, হাতের মধ্যে দিয়ে প্রবেশ করছে, মূলাধার চক্রে গিয়ে স্টোর হচ্ছে। এনার্জি প্রবেশ করছে, আপনি ফিল করতে পাচ্ছেন। আপনার হাতের মধ্যে দিয়ে এনার্জি প্রবেশ করছে, ফিল করতে পাচ্ছেন, ফিল করতে পাচ্ছেন। এবার 1 to 5 কাউন্ট করবো, ধীরে ধীরে চোখ খুলবেন। 1 2 3 4 5, ওপেন ইউর আইজ। চোখ খুলুন ধীরে ধীরে, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। ভেরি গুড, ভেরি গুড। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড। আচ্ছা, এইবার আমাকে বলুন তো, যে আপনারা যখন ফিল করছিলেন হাতের মধ্যে দিয়ে, হাতের মধ্যে একটা এনার্জি ফ্লো, কারা কারা বুঝতে পেরেছেন হাতের মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে? করতে পেরেছেন কারা কারা? একটা সেন্সেশন বা শিরশিরানি ভাব হাতের তালুর মাঝখানে হবে। হুম, এটাকে বলা হয় নেচারের কসমিক এনার্জি। এবার এই কসমিক এনার্জিটাকে আপনাকে দেখাচ্ছি।
এখনই আপনাদের কসমিক এনার্জিটা একটু ফিজিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে? হাত দুটোকে কাছাকাছি আনুন, প্রত্যেকে হাত দুটোকে কাছাকাছি আনুন। হাত দুটোকে একটু গভীরে নিয়ে যান, আবার একটু দূরে নিয়ে যান। দেখুন যখন গভীরে নিয়ে আসছেন দেখুন শিরশিরানিটা বাড়ছে, আবার দূরে যখন নিয়ে যাচ্ছেন তখন শিরশিরানিটা কমছে, ঠিক আছে? আর দূরে নিয়ে যান, দেখুন একটা ম্যাগনেটিক ফিল্ড দুটো হাতের মধ্যে কাজ করবে। দুটো হাত আগে এদিক ওদিক করলে দেখুন ম্যাগনেট যেভাবে টেনে রাখে সেই ফিলিংসটা হবে, হচ্ছে? আচ্ছা, এবার এই হাত দুটোকে ব্যাক এন্ডে, এই হাত দুটোকে দুটো হাতকে ব্যাক এন্ডে, ঠিক আমাকে দেখুন, 1 2 এরকম ভাবে গোল রাউন্ড করবেন। দুটো হাত দুটো হাতের দিকেই থাকবে, একটা ব্যাক এন্ডে আসবে, একটা ফ্রন্টে যাবে। রেডি, স্টার্ট। 1 2 এরকম ভাবে, 3 আস্তে আস্তে, 4 5 6 7 8 9 10, দাঁড়িয়ে যান। এবার ফরওয়ার্ড, 1 2 3 4 5। দেখুন এটা যে করছেন না, দেখুন একটা বলের মতো ক্রিয়েট হয়ে যাচ্ছে দুটো হাতের মাঝখানে। বল ফিল করতে পারছেন? বল ফিল হচ্ছে তো? কতজন করতে পারছেন বল ফিল? আচ্ছা, এইবার একটা আঙুল দিয়ে আর একটা হাতের মিডিল পোর্শনে গোল করে ঘোরাবেন, টাচ করবেন না, টাচ করবেন না, অন্য হাতে সেন্সেশন হবে। দেখুন চিন 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 অন্য হাতে সেন্সেশন হবে। আবার একটা আঙুল দিয়ে অন্য হাতের মিডিল পোর্শনে গোল করে ঘোরাবেন, অন্য হাতে সেন্সেশন হবে। করতে পারছেন কি অসিত বাবু? হ্যাঁ স্যার, হয়েছে? হ্যাঁ স্যার, কেমন লাগছে শক্তি স্যার? খুব করতে পেরেছেন তো? হয়েছে তো? করতে পেরেছেন? সুন্দর, একদম একদম। হ্যাঁ স্যার, করতে পেরেছি। বুঝতে পারছেন তো কতটা পাওয়ারফুল কসমিক এনার্জি? ফিল করলেন তো? একদম একদম। তো এই এনার্জিটাই যায় অ্যাকচুয়ালি। হয় কি, এই এই যে মেডিটেশন করালাম, ভিজুয়ালাইজেশন করালাম, অ্যাফার্মেশন দিলাম, এটা কি হলো না আপনার বডির মধ্যে কসমিক এনার্জি প্রবেশ করলো। এইবারে আমরা কি করব? এইবারে আমরা প্রি এক্সাম টেকনিক কি প্রশ্ন পড়েছে একটু দেখি নাকি? হেডমাস্টার সেই পরীক্ষায় কি প্রশ্ন পড়েছে একটু দেখা যাক নাকি? কতজন দেখতে চান? একটু হ্যান্ড রেজ করুন তো দেখি। পরীক্ষার প্রশ্ন উত্তর দেখবো, প্রশ্ন দেখবো ঠিক আছে, সবাই হ্যান্ড রেজ করেছে বাবা। আর সুপ্রকাশ বাবু বলছে আমি ভেরি গুড, ভেরি গুড। চলেন প্রথমত একটা ফান্ডা বলে দিই, মজাদার বিষয়। আমরা কিছু মেথডে আমরা জানতে পারি, ভালো করে বুঝুন। কসমিক এনার্জি আপনাকে চান্স দেবে, কিন্তু কসমিক এনার্জিকে কি করতে হবে না, বুঝতে হবে। কিরম ভাবে বুঝবেন একটু মন দিয়ে শুনবেন সবাই। প্রথমত হচ্ছে আমরা থিটা লেয়ারে যাব, প্রথমে আলফায় যাব, ব্রেন ফ্রিকোয়েন্সি আলফা, তারপরে যাব থিটা। থিটাতে গিয়ে আমরা মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢুকবো। মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢোকার পর সামনেই দেখতে পাবো যে একটা চেয়ার, এবং সেই চেয়ারটা উপরে গিয়ে আমরা বসবো। বসার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা ক্যাপের মতো পড়বে এবং তার চশমাও আছে। এই চশমা দিয়ে আপনি দেখতে পাবেন যে ওই আপনার ওই স্টেজে আপনি নিজেকে দেখতে পাবেন এবং কি কি কোশ্চেন এসছে সেটাও দেখতে পাবেন। ঠিক আছে? ওকে, রেডি? সবাই রেডি তো? শুনতে পাচ্ছি না, সবাই মাইক অন করে বলুন এবার টেনশন রেডি হচ্ছে কিনা। এত ভাইটাল জিনিস, এত সুন্দর জিনিস সবাইকে বলতে হবে তো, তবে তো। রেডি, চলুন। নিজের জন্য, নিজের জন্য, নিজের এক্সামের জন্য চলো স্ট্রেট হয়ে বসবো। আমরা আমরা সোজা হয়ে বসবো। আমাদের যে এক্সাম আমাদের আছে সেই এক্সামটাকে আমরা দেখতে চাই। সামনাসামনি যদি কোনো এক্সাম থাকে তাহলে সেই এক্সামটা আমরা দেখতে চাই, করব।
চলুন। এইবার ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনারা মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। এই কালো পর্দায় আপনারা নিজের নাম লিখছেন ক্যাপিটাল লেটারে, সাদা চক দিয়ে লিখুন নিজের নাম ক্যাপিটাল লেটারে, সাদা চক দিয়ে। ভেরি গুড। আপনার নামের নিচেই লিখুন ডিপার, আরো গভীর, আরো গভীর। তারও নিচে লিখুন ট্রান্স, TRANC, ট্রান্স। আবার নিজের নাম লিখুন তার নিচে। ভেরি গুড। যেই লিখলেন, মনের কালো পর্দার মাঝখানে একটা দরজা দেখতে পাচ্ছেন। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করেই দেখতে পাচ্ছেন কি ঠান্ডা জায়গা, কি ঠান্ডা রুম, আর বিশাল রুম, অন্ধকার এবং ঠান্ডা। ঠান্ডা ফিল হচ্ছে আপনার। একটু ভেতরে ঢুকতেই বেশ ভালো ঠান্ডা লাগছে, যেন এসির হাওয়া গা দিয়ে বয়ে যাচ্ছে, এমন ঠান্ডা লাগছে। চেয়ারে গিয়ে বসলেন। বসার সঙ্গে সঙ্গেই আপনার মাথায় একটি টুপির মতো ক্যাপ চলে এলো এবং সেই ক্যাপের সামনেই একটি চশমা আকারে দৃশ্যমান একটি বস্তু, যার মধ্যে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালার ইমেজ। ব্লু, পুরোটাই ব্লু, পুরোটাই ব্লু দেখতে পাচ্ছেন। 3 to 1 কাউন্ট করব, আপনারা ওই চশমার মধ্যে কাউন্টডাউনটা দেখতে পাবেন। 3 2 1 0। 3 to 1 কাউন্ট করার সঙ্গে সঙ্গে 3 2 1 আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টডাউন চলছে। 3 2 1 0। আকাশের উপর থেকে আপনি আপনার যে জায়গায় সিট পড়েছে সেই কলেজ বা সেই স্কুলটিকে দেখতে পাচ্ছেন, সেই এক্সাম সেন্টারটাকে দেখতে পাচ্ছেন উপর থেকে, আকাশের উপর থেকে দেখতে পাচ্ছেন। নিচের দিকে আস্তে আস্তে জুম ইন হচ্ছে, নামছেন আরো। আপনি একদম একদম ক্লাসের মধ্যে চলে গেছেন, নিজেকে দেখতে পাচ্ছেন, নিজে পরীক্ষা দিচ্ছেন। আপনার আশেপাশে দেখছেন বেঞ্চিতে কত মানুষ বসে আছে। আপনি আপনার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছেন। এবার নাম্বারিং করে কোশ্চেন পেপার এবার দেখতে পাচ্ছেন আপনি।
কোয়েশ্চেন পেপার আপনি দেখতে পাচ্ছেন, আপনার কোয়েশ্চেন পেপারটা দেখতে পাচ্ছেন। ভেরি গুড। কি কি কোয়েশ্চেন আসছে সেটাও ফিল করছেন, দেখতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ করছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ করছেন, দেখতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ করছেন। সব তো আপনার জানাই প্রশ্ন। বাহ, ভেরি গুড। দেখে নিয়েছেন। এবারে আস্তে আস্তে কাউন্টডাউন শুরু হলো, স্ক্রিন বন্ধ হলো, ব্লু স্ক্রিন এলো, আস্তে আস্তে আপনার ক্যাপটা উঠে গেল, আপনি উঠে দাঁড়ালেন, চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে মেন্টাল ওয়ার্ক স্টেশনের বাইরে বেরিয়ে আসছেন। মেন্টাল ওয়ার্ক স্টেশনের বাইরে বেরিয়ে আসতেই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি 1 to 10 কাউন্ট করব, 10-এর সংখ্যায় আপনি চোখ খুলবেন এবং সব মনে থাকবে কি কি দেখেছেন। 10-এর সংখ্যায় আপনি চোখ খুলবেন এবং নর্মাল হয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওপেন ইউর আইস। চোখ খুলুন, প্রত্যেকে 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 চোখ খুলুন। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে বলুন তো কারা কারা দেখতে পেয়েছেন? হ্যান্ড রেজ করবেন। কারা কারা দেখতে পেয়েছেন? বাহ, ভেরি গুড। শক্তিপদ বাবু করতে পেরেছেন? ঠিক বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, প্র্যাকটিস করলে স্যার আস্তে আস্তে হবে। প্র্যাকটিস করলে পারবেন, অসুবিধা নেই। যারা যারা পেরেছেন একটু মাইক অন করে বলুন তো। দেখুন, তারাই পারবে যারা কনসাস মাইন্ডে থাকবে না এই মুহূর্তে, যাতে আমরা সাবকনসাস মাইন্ডে, আমরা সুপার কনসাস মাইন্ডে তো নিয়ে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন বেশি করে করতে হবে। আচ্ছা, অসিত বাবু, অসিত বাবু করতে পেরেছেন? যারা যারা করতে পেরেছেন একটু মাইক অন করে বলবেন। সেইভাবে পাইনি স্যার, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, দিয়ে ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেল, মানে কনসেন্ট্রেশনটা চলে এসেছে। আচ্ছা, কারা করতে পেরেছেন একটু বলুন তো মাইক অন করে, কারা কারা করতে পেরেছেন? সুপ্রকাশ বাবু। স্যার আমি মাত্র 5টা প্রশ্ন পড়তে পেরেছি। আচ্ছা এডুকেশনের 2টো, ম্যানেজমেন্টের 1টি কোশ্চেন পেয়েছি, আর math আচ্ছা, আর আমার কে কে একটি করতে পেরেছেন? করতে। ভেরি গুড। আর কে 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 আছেন? হ্যাঁ আর কে? আমিও পেরেছি। অনুশ্রী, ভেরি গুড। আচ্ছা, আর কে 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 করতে পেরেছেন? স্যার আমি 3টে পেরেছিলাম স্যার, 3টে। আচ্ছা, আপনাদের আপনাদের আর কে কে এখানে আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমি তাহলে। স্যার স্যার আমিও পেরেছি। আমার সামনে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের একটা এক্সাম আছে, তো আচ্ছা, তার সেই রিলেটেড কোশ্চেন গুলো আমার শুধু মনে মনে আসছিল। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আর কে কে আছেন যারা যারা পেরেছেন একটু হ্যান্ড রেজ করবেন এবং পারলে বলবেন। স্যার আমিও দেখতে পেয়েছি কিছু স্যার আমিও দেখতে পেয়েছিলাম আচ্ছা কিছু সিঙ্গেল ওয়ার্ডস এর কিছু কোয়েশ্চেন্স ছিল, অনেকগুলোই কোয়েশ্চেন্স ছিল যেগুলো আমি দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমামটা আমার পুরনো স্টুডেন্ট আর নতুন স্টুডেন্ট কতজন দেখতে পেয়েছেন? মাস্টারমশাইদের মধ্যে কতজন পেরেছেন দেখি একটু বলুন তো। কারা কারা পেরেছেন? সুপ্রকাশ বাবু, আর কারা কারা আছেন একটু বলুন আমাকে। হ্যাঁ বলুন, হ্যান্ড রেজ করেছেন ম্যাম।
আচ্ছা, পূর্ণচন্দ্র স্যার করতে পেরেছেন? পূর্ণচন্দ্র বাবু? স্যার স্যার প্রথমটা তো কিছুটা কিছুটা মাইন্ডে এসছে স্যার, খুব একটা মানে এই মুহূর্তে যে হচ্ছে সেটা বলবো না স্যার, তবে একটু প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস তো স্যার লাগবে, আমি বলছি প্রথমটা যে করেছেন, মানে প্রি এক্সাম টেকনিক হ্যাঁ, কনসেন্ট্রেশনের খুব দরকার। প্রি এক্সাম টেকনিক ওই জন্য ঠিক ঠিক হওয়ার আগে আমি এতগুলো মেডিটেশন করালাম আপনাদের। তো তাই বলছি যে ঠিক। কতজন করতে পেরেছেন আমি সেটাই জিজ্ঞাসা করছি। কিছুটা স্যার মানে বুঝতে মানে পেরেছি আর কি, হ্যাঁ বিষয়টা কিছুটা স্যার এসছে, মানে চোখটা তো খুলতে ইচ্ছা করছিল না, এরকম পজিশন এসেছিল আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এবারে এবারে হচ্ছে কি, প্রি এক্সাম টেকনিকটার আমি আরেকটা জিনিস বলে দিই আপনাদের। এই মুহূর্তে আপনারা দেখবেন, দাঁড়া, লাস্ট একটা অ্যাক্টিভিটি করাই, দেখি কি হয়। চলো সবাই ভিডিও অন করুন তো, দেখি একটু আপনাদের একটু ইনটুইশন গুলো একটু দেখি, তবে এটা হবে। সবাই, প্রত্যেকে, যত আমার মাস্টারমশাই বন্ধুরা আছেন, সবাই সবাই ভিডিও অন করুন। আমি কোশ্চেন নয়, এবার আমি আপনাদেরকে দেখাবো নিজেদেরকে দেখতে পাচ্ছেন কিনা। চলুন একটু কনসেন্ট্রেট হবে, তো আমি যেটা বলছি সেটা করবেন। সাম্ভবী মুদ্রা, এই মুহূর্তে আমরা থার্ড আই পয়েন্টের দিকে লক্ষ্য করব, এবং যেমন ভাবে প্রথমে শুরু করেছিলাম সাম্ভবী দিয়ে। রেডি, স্টার্ট। 10 গুনবো, 10 গোনার সঙ্গে সঙ্গে আমরা পুরো কনসেন্ট্রেশন সাম্ভবীর দিকে দেব। 1 স্যার 2, স্যার একটু যদি বলেন কি জিনিসটা বললেন বুঝতে পারলাম নি, বলছি যে কাইন্ডলি স্যার। আমাদের থার্ড আই পজিশনে পয়েন্টের দিকে ঠিক আমরা ঠিক, এক দৃষ্টে দেখব, ঠিক আছে? আচ্ছা স্যার। আমাদের হ্যাঁ, কনসেন্ট্রেশনটা, আমাদের আইবল দুটো আমাদের এই জায়গাটায় থাকবে। সবাই মন দিয়ে শুনুন। তো রেডি, স্টার্ট। আচ্ছা, আমরা 6 থেকে 10 ওকে গুনবো, কাউন্ট করব, যেন কনসেন্ট্রেশন পুরো এই জায়গাতে স্টেবল থাকে, ঠিক আছে? ওকে, ওকে ওকে রেডি, ওকে স্যার। হুম, রেডি, স্টার্ট এভরিওয়ান। 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। 5 to 1 কাউন্ট করব, আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের 1000 গুণ গভীরে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি শান্ত, ধীর, স্থির হয়ে গেছেন। আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসলস রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স, 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 এবং আপনি শান্ত হয়ে গেছেন। মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। মনের কালো পর্দার মধ্যে দেখছেন একটা হোয়াইট ডট। এই হোয়াইট ডটটা ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। হোয়াইট ডটটা বড় হতে 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 একটা ট্যানেলে পরিবর্তন হয়ে গেছে। এবারে ওই ট্যানেলের মধ্যে প্রবেশ করলেন আপনি। কি ঠান্ডা ফিল করছেন আপনি ঘরের মধ্যে, ট্যানেলের মধ্যে, যেন এসির হাওয়া চলছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন ট্যানেল দিয়ে, যেতে যেতে দেখছেন ডান হাতে একটা টিউবওয়েল আছে। আপনি টিউবওয়েলে নিজের মুখ এবং নিজের হাত, কনুই সব ধুয়ে নিলেন।
ধুয়ে নিয়ে কি ঠান্ডা জল ধুয়ে নিলেন, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা জল ধুয়ে নিয়ে আপনি বাইরে এলেন, বেরিয়ে এলেন। এবারে খালি পায়ে হাঁটতে শুরু করেছেন, টানেলের ভেতরে পৌঁছচ্ছেন। পৌঁছতে পৌঁছতে দেখছেন সামনে বিশাল একটা দরজা, দরজার পাশেই একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মেশিন আছে। ওই মেশিনে নিজের বুড়ো আঙুলটাকে প্রেস করলেন। যেই প্রেস করলেন, বুড়ো আঙুলটা স্ক্যান হয়ে গেল এবং দরজাটা খুলছে। আপনি সরে গিয়ে দূরে বসছেন, দরজাটা অটোমেটিক খুলছে। আর একটা লাইট দরজার ভেতর থেকে বেরিয়ে আসছে। দরজাটা খুলছে, দরজার ভেতর থেকে লাইট বেরিয়ে আসছে, লাইট বেরিয়ে আসছে। আপনি দরজার কাছাকাছি গেলেন, আপনি দেখছেন সেই দরজার উপর দিয়ে আপনি মেঘ দেখতে পাচ্ছেন, মেঘের উপর আপনি নিচের দিকে তাকাচ্ছেন, দেখছেন আপনার সেই এক্সাম সেন্টারটা যেখানে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনি উপর থেকে নিচেতে দেখছেন যে সেই দিন আপনি নিজেকে দেখছেন। আপনি যেখানে বসেছেন সেই জায়গাটায় নিজেকে দেখতে পাচ্ছেন। আপনি একদম নিজেকে দেখতে পাচ্ছেন। এক্সাম হলটা দেখতে পাচ্ছেন কোথায় পড়েছে। 1 2 3 কাউন্ট করব, আপনি হলের নামটাও দেখতে পেতে পারেন। 1 2 and 3 ভিজুয়ালাইজেশন হতে শুরু হয়েছে। আপনার হলটা দেখতে পাচ্ছেন। আপনি হলের মধ্যে আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন। কত নাম্বার সিটে বসে আছেন নিজেকে দেখতে পাচ্ছেন। নিজেকে দেখতে পাচ্ছেন কি কালারের শার্ট বা কি কালারের জামা কাপড় পরে গেছেন। নিজেকে দেখতে পাচ্ছেন, কতজন পরীক্ষা দিচ্ছে তাদেরকেও দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন নিজেকে। ভেরি গুড। আস্তে আস্তে পিছিয়ে আসুন। পিছিয়ে আনলেন, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। দরজা বন্ধ হয়ে গেল। আপনি ফিরে আসছেন, চ্যানেল থেকে বেরিয়ে এলেন। 1 to 10 কাউন্ট করব, চোখ খুলবেন, নর্মাল হয়ে যাবেন এবং মনে থাকবে সব। 1 2 3 4 5 6 7 8 9 10। ওপেন ইউর আইস। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। ভেরি গুড, ভেরি গুড। হাতে রাখ করুন, করে নিজের চোখ খুলুন। এইবারে বলুন কারা কারা দেখতে পেয়েছেন নিজেকে। হ্যান্ড রেজ করুন। এবার নিজেকে কারা কারা দেখতে পেয়েছেন। ভেরি গুড। নিজেকে দেখতে পেয়েছেন কারা কারা। ইয়েস, ভেরি গুড। ভেরি গুড। কেমন লাগছে এবার বলুন দেখি, কেমন লাগছে, কি ফিল হচ্ছে? অসিত বাবু দেখতে পেলেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এভরিথিং ক্যান বি পসিবল। ইয়েস স্যার। সবকিছু পসিবল। আর মেডিটেশন যদি ঠিকঠাক করেন
আপনারা যদি প্র্যাকটিস ঠিকঠাক করেন, আপনারা পরীক্ষায় গিয়ে দেখবেন সব কোশ্চেনের উত্তর। আচ্ছা, 16 নম্বর সিট রূপা ম্যাডাম। আপনাদের একটু বলুন। স্যার আমি 71 নম্বর সিট দেখেছি, কিন্তু প্রথমে দেখলাম ফকিরচাঁদ কলেজ ডায়মন্ড হারবার, কিন্তু সেকেন্ড দেখলাম যাদবপুর বিদ্যাপীঠ, একদম থার্ড বেঞ্চে বসেছি। আচ্ছা, আমি একটু রোল নম্বর আজকে 71। এখন যেটা নিয়ে গেছিলাম, প্রথমটা একটু হালকা ছিল, এখন যেখানে নিয়ে গেছিলাম এটা ডাইরেক্ট আপনাকে একদম মনের দরজা খুলিয়ে আপনার ইয়েতে নিয়ে গেছিলাম। তো এখানটায় যেটা দেখবেন সেটা একদম পিঙ্ক ড্রেস দেখলেন? আচ্ছা, ভেরি গুড। বাহ, কেমন লাগছে আপনাদের? একটু কাইন্ডলি, মাইক অন আছে, একটু রিভিউটা দেবেন যদি পসিবল হয়। অসাধারণ স্যার, অসাধারণ। এক্সপিরিয়েন্সটা বলবেন কেমন লাগছে? দারুণ স্যার, দারুণ স্যার, অনেক কিছুই সম্ভব। অন্যরকম একটা অনুভূতি পেলাম স্যার। এক নতুন অনুভূতি হলো স্যার, খুব সুন্দর। নতুন স্যার ফিলিংস আসলো কিছু। একদম। আপনাদের থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। না সে ঠিক আছে, সবই ঠিক আছে। আমি বলতে চাই যে আপনারা শিখতে পারলেন তো, যে আমি আপনাকে কথা দিতে পারি যদি আপনারা ঠিকঠাক মেডিটেশন করেন, আপনি যা মেডিটেশনে দেখছেন সেইগুলোই আসবে, যদি আপনি ঠিকঠাক মেডিটেশন প্রত্যেক দিন করেন। হবে তো নাকি প্রত্যেক দিন মেডিটেশন? হেডমাস্টার মশাইরা আমাকে একটু কথা দিতে হবে এখানে। হবে স্যার। এখানে আমার যত শিক্ষার্থী হবে আছে হবে হেডমাস্টার মশাইরা হবে স্যার। একদম একটু কথা হ্যাঁ দিতে স্যার, হবে। করবো আমি স্যার। আমি আমি যেন আপনাদের উন্নতিতে আমি যেন পার্টিসিপেট করতে পারি, সেটাও দেখবেন যে আমি আপনাদের জন্য এটা করাচ্ছি যাতে আপনারা উন্নতি লাভ করেন, আপনারা আরো বড় জায়গায় যান। ঠিক আছে? স্যার কাইন্ডলি আপনাদের আগেরটার মতো এটা রেকর্ডিং করে দিলে ভালো হতো স্যার। রেকর্ডিং হচ্ছে, একদমই হচ্ছে, আচ্ছা, একদম। থ্যাংক ইউ স্যার, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হয়েছে। আমি এটাতে একদিন নয়, আমি আপনাদের ডেভেলপমেন্টের জন্য আমি প্রোগ্রামটা আমি সুপ্রকাশ বাবুকে বলে দিয়েছি। সুপ্রকাশ বাবু, বলছি বলছি যে শুনতে পাচ্ছেন সুপ্রকাশ বাবু? শুনছি শুনছি। বলছি যে স্যার, আমি আপনাকে পুরো রুটিন দিয়ে দেব। আমি এই প্রোগ্রামটা লঞ্চ করেছি আপনাদের জন্যই, যাতে আপনারা পরীক্ষায় ভালো ফল করেন। এই প্রোগ্রামটা অনেকেই আছেন যারা পেড করান, বাট আমি আপনাদের জন্য এটা ফ্রি রেখেছি যাতে আপনারা এটা করতে পারেন, নিজের কেরিয়ার মানে আপনারা আরো যাতে এনহ্যান্স করতে পারেন থ্রু মেডিটেশন। ঠিক আছে? সো এর রেকর্ডিংটাও আমি দেব আপনাদেরকে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, আশা করা যায় যে আপনাদের রেজাল্ট ভালো হবে, অনেক অনেক কিছু বুঝতে পারবেন। আর তবে হ্যাঁ, আপনারা এই প্রি এক্সাম টেকনিক এটা আপনারা প্রত্যেক দিন ট্রাই করবেন। যে যে কোশ্চেনগুলো আপনারা দেখবেন আমি বলে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো আলাদা করে নোট ডাউন করে রাখবেন। দেখবেন যে কোশ্চেনগুলো আপনি বেশি করে দেখেছেন সেই কোশ্চেনগুলো এসে গেছে। কি বললাম বুঝতে পারলেন? সো এটা হয় কি, এটা আপনাদের মাইন্ড ফ্রিকোয়েন্সির উপর কাজ করে। সো শেষ এই অবধি আপনাদের কেমন রিভিউ একটু কাইন্ডলি মাইক অন করে বলবেন প্রত্যেকে, যার যেমন রিভিউ, কেননা আমার জানতে সুবিধা হবে যে আমি ঠিকঠাক ক্লাস করালাম কিনা। আমার কোয়ালিটি নিয়ে আমাকে নিজেকে জাজ করতে হবে। সো মাইক অন করে বলবেন। স্যার, হ্যাঁ স্যার বলছি শেষেরটা যেটা করলাম তাতে মাথাটা ভারী হয়ে গেল, আর প্রথমের দিকে চোখ দিয়ে জল এসেছিল যখন থার্ড আই পয়েন্টে যখন দৃষ্টিটা নিক্ষেপ করছি, তখন চোখ দিয়ে জল এলো। আর স্যার এক্সামিনার মানে যিনি অ্যাসেসর
তাকে দেখেছি, জানি না উনি কিনা, কিন্তু কারো মানে সেই রকম মানে আমি যাকে চাইছি মনে হচ্ছে উনি আসবেন হ্যাঁ, তো আসুক না। এক্সামিনার জন্য। আপনি আপনি তো এই প্রথম দিন করলেন আপনারা, আর এই প্রথম দিনেই এত সাকসেস, একদিনেই এত সাকসেস, এটা সচরাচর আহ, হয় না কিন্তু। মানে প্রথম দিনে আপনারা যে একবারেই ভিজুয়ালাইজ করতে পেরেছেন এত সুন্দরভাবে, হ্যাঁ, এটা কিন্তু দারুণ ব্যাপার। সবার জন্য একটা, এটা সবার জন্য, সবার জন্য, সবার জন্য। না না, ধুর, ওরম হয় নাকি? পড়াশোনা না করলে এটা তো চিটিং হবে। আমি জাস্ট এটা করালাম যাতে আপনাদের এটা প্রশ্ন, আমি আস্তে আস্তে, আপনি নিজেকে দেখেছেন তো। এবার দেখুন, যখন আমরা ছোট ছোট বিষয়ে ঢুকবো না, যখন আমরা ছোট ছোট বিষয়ে ঢুকবো, তখন কি হবে, কনসেন্ট্রেশন আরো বেশি করে লাগবে, মেডিটেটিভ পাওয়ারটা আরো বেশি লাগবে। পার ডে যখন আমরা এটা প্র্যাকটিস করবো, এটা আমি 1 সপ্তাহের একটা প্রোগ্রাম রেখেছি। কবে থেকে স্টার্ট হচ্ছে সুপ্রকাশ বাবুকে বলে দেবো, আপনারা সেই মতো যোগাযোগ করে নেবেন। 1 সপ্তাহ পর নিজেকে দেখবেন যে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি। ঠিক আছে? নমস্কার স্যার। স্যার বলছি, স্যার, অনেক কনফিডেন্স লেভেল কিন্তু বেড়ে গেছে স্যার আগের থেকে। সে তো পারবেই। স্যার, প্রথম কথা একদম বলতে ইচ্ছে করছে না ভীষণ। যেমন উনি বললেন কনফিডেন্স লেভেল তো বেড়েইছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে স্যার। আপনি এক্সামের ব্যাপারে বলছেন যে এক্সামের কোশ্চেন কিরকম আসবে, কিন্তু এই ইনটিউশনটা তো আরো আমাদের জীবনের অনেক ক্ষেত্রে লাগে। যেমন ধরুন আমি একটা বড় কাজে কিছু করছি, মানে আমার বাড়ির ব্যাপারে ধরুন, কি বাড়ির কোনো নিকটাত্মীয়ের বিয়ে হচ্ছে, কি কিছু একটা ভবিষ্যতে কিছু প্ল্যানিং, কেউ বাড়ি বানাতে চাইছে, এই ক্ষেত্রেও কি এইটা কাজে দেবে স্যার? অ্যাকচুয়ালি কি হয় যে এটা হচ্ছে পাওয়ার অফ ইওর মাইন্ড, এটা আপনার মাইন্ডের পাওয়ার। মানে এটা মাইন্ডের পাওয়ার মানে হচ্ছে আমাদের, আমরা দেখুন, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কথা কথা বলছি, জঙ্গলের রাস্তা অনেক, কিন্তু বেরোবার রাস্তা তো একটাই। জঙ্গলে রাস্তা অনেক, কেউ এদিক দিয়ে আসছে, কেউ এদিক দিয়ে আসছে, বেরোচ্ছে তো একদিক দিয়ে, তাই তো? তো ঠিক তেমন, আমি নেচারকে ঈশ্বর বলছি, আমি নেচারকে আল্লাহ তাআলা বলছি, আমি নেচারকে আরো অনেক নামে ডাকছি। তো নেচার তো নেচারই। আপনার কাছে যে ক্ষমতাটা আছে, বিভিন্ন জায়গায় সেম ক্ষমতা আছে, থ্রু মাইন্ড। দেখুন আপনাদের এই পয়েন্টে যখন আপনারা ভিজুয়ালাইজ করছিলেন, এই পয়েন্টটা ভাইব্রেট করতে পারে বা এখনো ভারী হয়ে থাকতে পারে। কতজন আছেন যার এই পয়েন্টটা ভারী হয়ে আছে? কারোর কি আছে এই পয়েন্টটা ভারী? শুনতে পাচ্ছেন আমাকে? আমারও ভারী লাগছে স্যার। হুম। তো ওইটা হচ্ছে ভিজুয়ালাইজেশন পাওয়ার। এবার হচ্ছে কি যে, হুম, এবার আমি যখন লাস্টে যাওয়ার আগে ওটাকে রিলিজ করে দেবো, তাহলে আপনার খুব ভালো ইয়ে হবে। ওকে, সো আমাকে একটু কাইন্ডলি আপনারা মাইক অন করে, ভিডিও অন করে বলবেন, যাতে কিনা আমার টিম এখানে অনেকেই আছেন, যাতে তাদের ক্ষেত্রে জানতে সুবিধা হয় যে কোন কোন জায়গায় আপনাদের ওপিনিয়ন যেটা আছে, রিভিউ ওপিনিয়ন, যে কি উপলব্ধি করতে পারলেন, কতটুকু বুঝতে পারলেন, সেইগুলো। ভালো তো সবারই লেগেছে, আমি বলতে চাইছি কতটুকু বুঝতে পারলেন, কি কি উপলব্ধি করতে পারলেন, এগুলো যদি কাইন্ডলি আপনারা বলেন। আমি স্যার এই মাইন্ডের এত শক্তি আছে, এটা স্যার আপনার ক্লাস করে বুঝতে পারলাম ভালো করে। এর আচ্ছা আগে আচ্ছা কোনোদিন উপলব্ধি করতে পারিনি স্যার। আচ্ছা, ওকে, আপনি ঠিক একদম ওকে। আর কেউ, আর কোনো এমন কেউ আছেন যারা আজকে নতুন কিছু শিখলেন, এমন কিছু? শুনতে পাচ্ছেন? স্যার একটা অন্যরকম অনুভূতি পেলাম স্যার।
হ্যাঁ, মানে এটা অনুভূতিটা বলতে পারি কিরকম যে হলো? সেটা আমি মানে একটা 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 ভালো অনুভূতি একটা পেলাম, এটা স্যার বলতে পারি। না, আমি বলতে চাইছি যে এই অনুভূতিটা কি আপনাকে আপনাকে কি রিল্যাক্স বা আপনাকে কি অন্যরকম ভাবে আপনি ফিল করছেন এই অনুভূতিটাকে নিয়ে, যেটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসমিক একটা টেকনিক বলা ভালো, হচ্ছে? হ্যাঁ একটা ভালো অনুভূতি স্যার ফিল করছি, এটা বলতে পারি স্যার। ওটাই জানতে চাইছি। আর Very ওই আর প্রশ্নের কথা বলছিলেন তো স্যার, মানে সত্যি কথাই বলছি, যে ম্যাডাম প্রশ্ন করছিলেন না যে পড়াশোনা না করার পরেও কি এইগুলো করে গেলেই আমরা উঠতে যাব। আর good. সত্যি কথা বলতে স্যার, আমরা এই মুহূর্তে আমি একটু খারাপ স্টুডেন্টে আছি, ঠিক আরে আছে আমার স্যার। কথা শুনুন, এই খারাপ ভাগনার বিয়ে হলো, মানে পড়াশোনাটা হয়নি ঠিক মতো, ঠিক আছে, তো সেই কারণে আর ওই প্রশ্নের অনুভূতিটা অতটা আসেনি স্যার, সত্যি বলছি। তবে একটা ফিল করেছি, একটা অন্যরকম অনুভূতি একটা হয়েছে, ঠিক আছে। দেখুন, আপনি যখন হ্যাঁ নিজেকে দেখছেন, যখন আপনি হ্যাঁ নিজেকে দেখছেন, সেই হলটা দেখতে পাচ্ছেন, আর আপনার যদি কনসেন্ট্রেশন হ্যাঁ হয়, আপনি কিন্তু প্রশ্নপত্রও দেখবেন। যারা পারেন না প্রশ্নপত্র দেখতে, তাদেরকে আমি আবার বলছি যে এই টেকনিকটা স্বামী বিবেকানন্দের ছিল, এবং এই স্বামী বিবেকানন্দের টেকনিকটা আমি দেখালাম। এর পরের দিনে যে টেকনিক দেখাবো সেটা হচ্ছে স্ক্যানিং টেকনিক দেখাবো। স্ক্যানিং টেকনিক, স্ক্যানিং টেকনিক মানে কি? স্ক্যানিং টেকনিক মানে আমরা জেরক্স করি তো, জেরক্স হয় তো, হ্যাঁ। জেরক্স স্ক্যান করা। আমি হ্যাঁ আপনাকে যদি আমি বলি 100 পেজের একটা বই দিলাম, কতদিন টাইম লাগাবেন? 100 পেজের বই দেখি, 100 পেজের বই কতক্ষণ টাইম লাগতে পারে বলুন? আমাকে 3 ঘন্টা দেবেন স্যার, করে দেবো। আচ্ছা, আমি বলি যে 20 থেকে 30 মিনিটে 100 মানে 100 পাতার বই আপনি মেমোরাইজ করে ফেলবেন। আপনি হয়তো ভাববেন যে কি বলছে লোকটা, পসিবল। এটা পরের দিন দেখাবো, আজকে নয়। আর কি দেখাবো না, অ্যাকচুয়ালি মেমোরাইজ কি হয়, কোনটা মেমোরাইজ হয়, কোনটাকে মেমোরাইজ বলা হয়, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমরা এগুলো প্র্যাকটিস করব নাকি? কারো কিছু বলার থাকলে বলতে পারেন, কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, এই প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি কোন সময় করলে ভালো হয়, বা দেখুন, দুটো সময় আছে। সারাদিনে কবার করলে ভালো হয় স্যার, একটু বলুন। দিনে দুবার করবেন, বেশি মারামারির কিছু নেই। 10 মিনিট করবেন। কি করবেন বলে দিচ্ছি। বাড়িতে, একটু বলুন না। হ্যাঁ বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। বাড়িতে ধূপবাতি দেখেছেন, ধূপবাতি আপনাদের করতে কি হবে আমি সেটা বলে দিচ্ছি, ভালো করে বুঝবেন। বাড়িতে ধূপ দেখেছেন বা মোমবাতি দেখেছেন, মোমবাতি জ্বালাবেন, মোমবাতির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবেন, ত্রাটাক মেডিটেশন করবেন। ত্রাটাক মেডিটেশন, যা ক্যান্ডেল মেডিটেশন বলা হয়। এই ত্রাটাক মেডিটেশন বা ক্যান্ডেল মেডিটেশন 10 মিনিট করে পার ডে, দুবার। মোমবাতি জ্বালিয়ে ওইদিকে তাকিয়ে থাকা, তাই তো? হ্যাঁ, ত্রাটাক মেডিটেশন বা ক্যান্ডেল মেডিটেশন, ঠিক আছে? ঘরটা অন্ধকার করে রাখতে হবে। আপনি ঘর অন্ধকার না করেও করতে পারেন, কিন্তু মোবাইল আপনার মোমবাতি এবং ধূপ, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। কনসেন্ট্রেশন করবেন মোমবাতির ওই আগুনের দিকে, ঠিক আছে? স্যার, আমি অনেক পরে জয়েন হতে পেরেছি, পুরো মিস করে গেলাম। ভিডিও পেয়ে যাবেন, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো হয়। আমি লাস্টে জয়েন করলাম তো সবার কাছে শুনলাম শুধু, কিন্তু জয়েন করতে পারলাম না, খুবই খারাপ লাগছে স্যার। নাম্বার কেটে গেছে, নাম্বার বাদ। না স্যার, ওরকম বলবেন না, নাম্বার বাদ, দেরি করে নাম্বার বাদ হলে হবে? দেখুন এখানে দেখুন, সবাই আপনার সাথে বসে কিন্তু আছেন সবাই জয়েন আছি, আপনার কিন্তু সবাই একটা পার্ট, আমরা একজনকে বাদ দিলেও হবে না। বলছি নাম্বার বাদ।
না স্যার, কেন? মজা এ করছি, বাবা, মজা করছি। স্যার এরকম করবেন না। না না, আমি মজা করছিলাম, একদম একদম। ঠিক আছে স্যার, ওটা কবে দেবেন স্যার? আমি দিয়ে দেবো, রাতেই দিয়ে দেবো। এটা আপলোড করে ওকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে স্যার। একদম। তাহলে ওই ক্যান্ডেল ক্যান্ডেল মেডিটেশনটা মেডিটেশন, করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর বাকিগুলো আপনি শুনবো সব শুনে তখন নেবেন, আবার। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, পুরো ভিডিও করাই আছে, পুরোটা স্ক্রিন রেকর্ড করা আছে। ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে, থ্যাংক আমি ইউ। এক এক করে সবার কাছে যাচ্ছি। আর আমার কমপ্লিট। অসিত বাবু, তাহলে আপনি ক্যান্ডেল মেডিটেশন ওটা করবেন। কিভাবে করবেন? ক্যান্ডেল মেডিটেশনটা আই কন্ট্যাক্টে রাখবেন। যার বুঝতে অসুবিধা হবে, আমি কিন্তু এই ক্লাসটা করাচ্ছি আপনাদের এক্সামটা কমপ্লিট করানোর জন্য, যাতে আপনারা আপনাদের এক্সামটা সঠিকভাবে অ্যাচিভ করতে পারেন। ঠিক আছে। আই কন্ট্যাক্টে রাখবেন, না নিচের দিকে না উপরের দিকে, সোজা, আপনার আই কন্ট্যাক্ট সোজা থাকবে। আমি বলছি, নিবেদিতা ম্যাম আপনার কাছে যাব, মাইক অন করেই কথা বলবো আপনার সঙ্গে, অসুবিধা নেই। আচ্ছা, আবেরি বুঝতে পেরেছিস আহ, যে কি করতে হবে? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে আছি তো একটুখানি। হ্যাঁ হ্যাঁ, ওকে। বন্দনা ম্যাম বুঝতে পেরেছেন কি করতে হবে? ক্যান্ডেল মেডিটেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, বিশাখা ম্যাম বুঝতে পেরেছেন? ওকে। কৌশিক প্রামাণিক স্যার বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ, পেরেছি স্যার। একদম বুঝতে পেরেছেন। আচ্ছা, মহসিন বাবু, ওকে। আহ, হ্যাঁ, নিবেদিতা দত্ত ম্যাম, এবার বলুন, আপনি মাইকটা অন করে বলতে পারেন, অসুবিধা নেই। ব্যাড মেমোরিজ কিভাবে আপনি রিমুভ করবেন, তাই তো? Yes, sir. Can you hear me? ইয়েস ইয়েস, শুনতে Can পাচ্ছি। you hear me? ইয়েস ইয়েস, শুনতে পাচ্ছি। তো সেটাই, যখনই আপনি বলছেন যে ইমাজিন দ্যাট কি ওই এক্সাম সেন্টার, ইউ ক্যান অলসো ভিজুয়ালাইজ দ্য এক্সাম সেন্টার। অ্যাকচুয়ালি এখান থেকে যতবারও এক্সামস হয়েছে, তো আমাদের তো নিয়ার বাই লোকেশনস পড়ে না, মোস্ট অফ দ্য টাইম উই ট্রাভেল টু কলকাতা ফর গিভিং এক্সামস। তো ট্রাভেলিং 700 to 750 কিলোমিটার্স ইজ কোয়াইট হেক্টিক। আর তারপর ওখানে গিয়ে এক্সাম সেন্টার খোঁজা বা ওখানে গিয়ে এক্সাম দেওয়া, অ্যান্ড দেন এগেন কামিং ব্যাক টু শিয়ালদা স্টেশন ফর টেকিং দ্য ট্রেন, boarding the train. So that has got hectic and bad memories in my conscious subconscious mind. তো যখনই আপনি বলছেন that you can visualize the exam center, I'm getting stuck over there, and it is putting a pressure on my crown, that it is getting heavy. Can I make myself understand? ইয়েস, আনসার। তো তো সেটাই হচ্ছে আর কি, আমি মানে একটু বলি বলে না আপনাকে, যে, নিবেদিতা ম্যাম শুনুন। ওকে, প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটার উত্তরটা আমি একটু দিই। ম্যাক্সিমাম পার্টে দেখা গেছে যে আমাদের এনজয়মেন্টটা কাজ করে আমাদের কানেকশনের উপর, আমরা কতটা কানেক্ট করতে পেরেছি। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে তখনই আমরা এনজয় করতে পারি যখন আমরা কানেক্ট করতে পারি। তো এই চারটে পার্ট, এনজয়মেন্ট, কানেকশন, কমিউনিকেশন, দেন কনসেন্ট্রেশন। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রথমত আপনি যদি একটু পারমিশন দেন, আমি আপনার বিষয়ে কিছু বলতে চাই, যদি পসিবল, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি আপনার বিষয়ে কিছু yes বলবো sir, আপনার no নলেজের problem, জন্য। sure. ফার্স্ট Yes অফ sir. অল হচ্ছে আপনার মধ্যে কিছু কগনিটিভ ডিস্ট্রাকশনস আসতে পারে, একসঙ্গে অটোমেটিক নেগেটিভ থট আসতে পারে, বা রেগে যাওয়ার প্রবণতা আসতে পারে, পেশেন্স কম থাকার প্রবণতা আসতে পারে। ঠিক আছে, এগুলো আসতে পারে। আর হ্যাঁ, এবার বলুন তো আমাকে, এগুলো কি আসে আপনার? Yes sir, most of the time. Very true, কারণ I am very much not expressible, তাই sometimes I feel that কি why to answer back, আর তারপর আমার মনে হয় কি I should have answered back, or rather I should have slapped back. But I can't. হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আছে কি যে ম্যাম, কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো ডিউরিং দিস 7 days যদি আপনি অ্যাটেন্ড করেন, আমি সবার জন্যই করাবো। এটা কেন করাবো, মানে আমি চাই আপনারা বেস্ট ওয়েতে রেজাল্ট করুন, এবং অলরেডি আপনারা হেডমাস্টার মশাই, আমি
এখন থেকেই বলবো, কারণ আমাদের ইন্টেনশন পিওর হলে ইনটিউশন সঠিক হয়ে যায়। আপনার ইন্টেনশন যদি পিওর থাকে ইনটিউশন কিন্তু সঠিক হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমি আপনাদের আজ থেকেই বলবো, এর আগেও বলেছি। বোঝাতে পারলাম নিবেদিতা ম্যাম? অনলি ফর মেডিটেশন। মেডিটেশন একটা জিনিস যেটা আপনার নেগেটিভ থটকে বাইরে বার করে দেবে, ঠিক আছে? ইয়েস স্যার। মেডিটেশন আর আমি যা যা করাচ্ছি সব স্বামী বিবেকানন্দের। আমি কিন্তু ইয়েস স্যার। এটা কিন্তু কোথাও লেখা নেই আমি যেগুলো করাচ্ছি, আমি কিন্তু বৈদিক যুগের কিছু অ্যাক্টিভিটি করাচ্ছি আপনাদের, ঠিক আছে? সো ওকে। সো চেষ্টা করবেন এটা করার। আচ্ছা, কেমন ফিলিংস হচ্ছে নিবেদিতা ম্যাম আপনার আজকে ক্লাস? ওই ওই যে বললাম যে ইউ আর সেইং না যে পিচুইটারি যে পার্টটা হ্যাঁ, মানে তারাই যেটা বললেন সেই পার্টেতে একটা মানে এনার্জি বা একটা টিংলিং সেন্সেশন হবে, বাট আই এম নট গেটিং দ্যাট, কেননা আমার এতটা ব্যাড ব্যাকলগ ব্যাড মেমোরিজ আছে দ্যাট মাই ক্রাউন ইজ ফিলিং হেভি বিকজ আই এম গেটিং স্টাক সামওয়্যার অ্যাকচুয়ালি। মানে ওই এক্সাম অ্যাকচুয়ালি সেন্টার হয় কি, যখনই অ্যাকচুয়ালি হয় ক্রাউন চক্র যে আছে না, থার্ড আই চক্রের উপরে ক্রাউন চক্র থাকে। তো আপনি যেহেতু এত ওভার থিঙ্কার, সেই জন্য আপনার ক্রাউন চক্রটা ভারী হয়ে যেতে পারে, মানে মাথার ব্রহ্মতালু, ব্রহ্মরন্ধ্র যেটাকে বলা হয়, বুঝতে হ্যাঁ পেরেছেন? ওটা এক্সেস হেভি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইভেন নাও আই ক্যান ফিল দ্য হেভিনেস। হুম, ওকে। না, আপনার আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি খুব লড়াকু মানুষ, বুঝতে পেরেছেন নিবেদিতা ম্যাম? আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তা আমি বলছি আপনাকে, আপনি কিন্তু লড়াকু মানুষ, এবং আপনি কিন্তু ডাইরেক্ট বলে দেন, ভেতরে রাখেন না কোনো কথা। ইয়েস স্যার, মার্স বর্ন মানে ওটা মানে আই আই এম বর্ন উইথ ইট। মার্স বর্নরা যেরকম হয় না, মার্শিয়ানস আর লাইক দ্যাট। বুঝতে পেরেছি, ঠিক আছে? এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমি সবার বিষয়ে জানি, কেউ কিছু না বললেও। No, that I can understand because আপনি যেই মানে প্রোগ্রামিংটা করেছেন লাস্ট টাইম, আপনি যেরকম নিউরো লিঙ্গুইস্টিক যে প্রোগ্রামটা করালেন, অ্যাকচুয়ালি ইউ পিপল মানে আগেকার যুগে হতো না যে গুরুকুলেতে যখন শিষ্য যেত, তো গুরু কিন্তু মাথার ওপরে ওই ক্রাউনেতে হাত রেখে বুঝে যেত যে হোয়াট দ্য স্টুডেন্ট ইজ। তো সেরকম মানে আপনারা ওরকমই টাইপের যে ইউ উইল টেক আ ফিউ ওয়ার্ডস অফ হোয়াট এভার আই এম সেইং and you can peep inside my subconscious that what is going on or what has gone over. Yes, So I know that. থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর আর কাদের কাছে যাই? নিবেদিতা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার সুজাতা ম্যাম রয়েছেন, উনি হ্যাঁ, খুব একদম দারুণ, মানে একদম নিবেদিতা ম্যামের একদম ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, কই আমাদের কই? দেখুন সুজাতা ম্যাম অনলাইন রয়েছে, কিন্তু দুর্ভাগ্য নিবেদিতা ম্যাম এত পপুলার, এত শ্রদ্ধার, আমরা নিবেদিতা ম্যামের ফেসটা আজও দেখতে পাইনি। মানে আমাদের যত রকম মক টেস্ট হয়েছে, এক্সাম হয়েছে, নিবেদিতা ম্যাম আমার কাছে বিশেষ এক মানে শ্রদ্ধার মানুষ। হ্যাঁ, মানে আমি নিবেদিতা ম্যাম তো অ্যাজাম্পশন করি খুবই জেন্টেল। দারুণ এক রেজাল্ট উপহার দেবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের পরীক্ষাতে। আমি এটা ফিল করি, বিশ্বাস করি, কিন্তু একদম। ম্যাডামকে আমি এখনো চাকরি দেখি। স্যার আপনি আমার ফেসবুকে আছেন তো, sometimes please take I expect that you will give me at least 5 minutes of your time to go through my profile also, and also your inbox also. ওকে ওকে। একদম। সুজাতা ম্যাম হাসছেন, খুব সবসময় হাসি মুখ। সুজাতা ম্যাম, হ্যাঁ বলুন, আপনার কাছে যাই। সুজাতা ম্যাম কেমন আছেন বলুন আগে। বাবা, এক মিনিট। কেমন হ্যাঁ, আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। কারণ খুব ভালো থাকলে, খারাপ থাকলে একটু ভালো থাকবো, খারাপের থেকে একটু ভালো থাকবো না, সেই জন্য খারাপ তো সবসময় নেই খুব তো, ভালো থাকি। সবাই ভালো থাকে। না না, আমি ওটা বলছি না, আমি এটা বিশ্বাস করি। ধরুন অনেক সময় সিচুয়েশন এরকম থাকে যে কোথাও একটা ডিপ্রেস থাকি, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পয়েন্টে। সেখানে আমার মনে হয় ওই পয়েন্টটা কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছে, আমি যদি বলি খুব ভালো আছি, তাহলে আমার ওই স্টেজ থেকে একটু উপরে থাকতে পারি। বাহ, সেই জন্য আমি সবসময় খুব ভালো থাকি। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, আপনার কেমন লাগলো আপনি একটু আমাকে বলবেন, এবং কোন জায়গাটা বুঝতে পারলেন, কোন জায়গাটা বুঝতে পারলেন না? অ্যাকচুয়ালি আমি আজকে বাড়িতে গেস্ট এসেছিল বলে আমি একটু দেরিতেই জয়েন করেছি, বাট যেটা হচ্ছে আমি প্রত্যেকদিন সকালবেলা আমি 1 ঘন্টা যোগা করি এবং তার সঙ্গে প্রায় 20 মিনিট মতো মেডিটেশন করি। আমি আর্ট অফ লিভিং এর সঙ্গে যুক্ত, এবং সেখান থেকেই ওই জিনিসটা মানে ধরুন কন্টিনিউ আমি 8-10 বছর ধরে করে যাচ্ছি। বাহ, হ্যাঁ, একদম। এবং আমি বিশ্বাস করি যে ভিজুয়ালাইজেশন এবং ভার্বালাইজেশনের অসীম ক্ষমতা। হ্যাঁ,
কেউ যদি এটা প্র্যাকটিসের মধ্যে রাখে ভিজুয়ালাইজেশন, অবশ্যই সেটা ঘটবে। একদম ম্যানিফেস্টেশন হয়ে যায় তো। যাই হোক, সো থ্যাংক ইউ। সামনের দিনের ক্লাসগুলো আরো এক্সাইটিং হবে, কেননা আমি সামনের দিনে স্ক্যানিং টেকনিক দেখাতে চলেছি। স্ক্যানিং টেকনিক যেমন আমরা ছবি স্ক্যান করি, বইয়ের পাতা স্ক্যান করে নেবো কয়েক মিনিটে, ঠিক আছে? তো এটা শেখাতে চলেছি, খুব ভাইটাল বিষয়। আর সামনের দিনে আমরা স্পিড রিডিংটাও দেখব, কত তাড়াতাড়ি পড়ে ফেলতে পারি, ঠিক আছে? সো আচ্ছা, শ্রাবণী ম্যাম, শ্রাবণী স্যার একটু ম্যাম, প্রাজন্না ম্যামের রিভিউটা নেবেন। প্রাজন্না ম্যাম রয়েছে আমাদের খুব গুণী একজন শিক্ষিকা। আচ্ছা আচ্ছা, প্রাজন্না ম্যামের নিশ্চয়ই রিভিউটা নিশ্চয়ই। নেবেন। হ্যাঁ, প্রাজন্না ম্যাম আছেন, সর্বাণী ম্যাম, শ্রাবণী ম্যাম, ইয়েস। শ্রাবণী ম্যাম আছেন নাকি? শ্রাবণী ম্যাম শুনতে পাচ্ছেন? হয়তো শুনতে পাচ্ছেন না। প্রাজন্না ম্যাম শুনতে পাচ্ছেন? প্রাজন্না ম্যাম? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে বলুন আপনি কতটুকু বুঝতে পারলেন, বা কি কি শিখতে পারলেন, কোন জায়গা বুঝতে পারছেন না, বা কি করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে আমাকে মনে হচ্ছে আরেকটু মানে প্র্যাকটিস করতে হবে ব্যাপারটা। কি আসলে কিরম সুপ্রভাত লাস্টেরটা সুপ্রকাশ করতে পেরেছেন? বললেন হ্যাঁ বলুন বলুন। সুপ্রকাশ বললেন যে 5টা কোশ্চেন উনি দেখতে পেয়েছেন, তো আমি শুধু মানে এক্সাম হলে নিজেকেই দেখতে পেয়েছি। নিজেকে দেখতে পেয়েছেন তো তাহলেই হবে। হ্যাঁ আপাতত প্রথম দিন যে নিজেকে দেখতে পাচ্ছেন, এটা কি ছোটখাটো ব্যাপার নাকি? হ্যাঁ, নিজেকে দেখতে পেয়েছি। আর বাকিটা সেরকম ভাবে ভালোভাবে বুঝতে পারিনি, স্কুলে মানে আমি বলতে এক্সাম হলে চাইছি যে ভালো বুঝতে পারিনি। আপনারা কোশ্চেন পেপার দেখুন বা না দেখুন, আপনি ওই স্টেজে হলটা দেখতে পাচ্ছেন, নিজেকে দেখতে হ্যাঁ পাচ্ছেন, যাওয়া আসা করছেন, এটা কি সামান্য ব্যাপার? হ্যাঁ ততজন আমার কথায় সহমত, যে আপনি চোখ বন্ধ করে হ্যাঁ আপনি নিশ্চয়ই। নিজেকে দেখতে পাচ্ছেন, এই ডেটে আপনি এই করছেন, এটা কি সহজে হবে? এটাই সহজে হবে না। হ্যাঁ সে তাও তো বটেই। প্রথম দিনে এটা করতে পেরেছেন, একদম সবাই দারুণ। যত কনসেন্ট্রেশন বাড়বে তত ভিজুয়ালাইজেশন বাড়বে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। থ্যাংক ইউ আর স্যার। কিছু প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আহ, শ্রাবণী ম্যাম, শ্রাবণী ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? আমরা একদম শেষে চলে এসেছি, হয়তো শুনতে পাচ্ছেন না। ঠিক আছে এভরিওয়ান, নেক্সট যেদিন হবে আমরা নিশ্চয়ই বলে দেবো আপনাদেরকে। একটাই টাস্ক দেওয়া রইলো, ক্যান্ডেল মেডিটেশন, ঠিক আছে? ওকে সুপ্রকাশ বাবু, ঠিক আছে স্যার? একদম ক্যান্ডেল ঠিক আছে। মেডিটেশন, ক্যান্ডেল মেডিটেশনটা করবেন স্যার, কেননা ক্যান্ডেল মেডিটেশনে ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে। ক্যান্ডেল মেডিটেশন যদি আপনি করেন প্রত্যেক দিন 2বার করে, আপনার মধ্যে চেঞ্জেস শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো গুড নাইট এভরিওয়ান। অসিত বাবু গুড নাইট, ভালো থাকবেন। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। ভালো গুড থাকবেন, নাইট ভালো স্যার, থাকবেন। সবাইকে গুড নাইট। গুড নাইট, সুপ্রকাশ স্যার ভালো থাকবেন, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। হ্যাঁ গুড নাইট সকলকে। অল সকলকেই গুড নাইট, ধন্যবাদ স্যার। গুড নাইট। ওকে স্যার, ওকে স্যার।